ওই শাকিল মামু, মামু এটা কেমন লাগে এখন গাইস? রাত বাজে এখন এই যে 2:42। অবস্থা দেখছেন কি অবস্থা? এই যে দেখুন অবস্থা, মানে আসলে বলতে গেলে কি, যার দোকান সে ছাড়া দোকানের মর্ম আর কেউ বুঝবে না। আমার 2জন লোক আছে, মানে কন্টিনিউয়াসলি এখন বেচা কিনে নাই, তাও 2জন লোক আছে আমাদের ডাল সিজন। বাট আমার দোকানের যে সাজগোজ বা গোছানোর যে বিষয়টা, এটা কেউ মাথা খাটাই করে না, ঠিক আছে? তো ওদের হচ্ছে সময় মতো আসা, সময় মতো যাওয়া, খাওয়া, এই। কিন্তু আমি দোকানে বসি না হচ্ছে আজকে 10-15 দিন এমন হবে মিনিমাম। খুব অগোছালো ছিল, খুব অগোছালো। এই যে দেখেন, এই যে এই উপর দিয়ে পানি পড়তো, বুঝছেন? এই উপর দিয়ে বৃষ্টির পানি পড়তো। তো এগুলো নিয়ে মালিকের সাথে কথা হয়েছে, এটা হয়তো একটা সেটেলমেন্টে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এই সবগুলো এলোমেলো ছিল। এই যে কী করে এগুলো খাঁচার মধ্যে যা রাখছি, এই যে দেখেন এই সব এলোমেলো ছিল, সব এলোমেলো ছিল। এগুলো সব গুছাইছি, একা একা গুছাইতেছি। রাত বাজে হচ্ছে প্রায় 3টা। থেকে আমার সাথে আছে আমার শাকিল মামু। শাকিল মামুর কারণে আজকে আমি বাইচা গেছি। আমার একটা ইউরেশনের গাড়ি আসছে 200 বস্তা। মামু তার দলবল নিয়ে আমার হেল্প করতে চলে আসছে রাতে 2 মামু থ্যাংক ইউ মামু। মামু জীবনে স্টেক দেয় নাই, এই যে আমি দেখাচ্ছি মামুর স্টেক দেওয়ার নমুনা। মামুর সাথে সাথে আমিও আজকে কাজ করা লাগছে। এই যে এগুলো সব শাকিল মামু নিজে মাথায় করে দিচ্ছে এইগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে রাখবো, আরও +50+ মাল বাকি আসার। তো আসলে পরে আমরা রাখবো আর কি। তো এই হচ্ছে গাইস, পরিশ্রম সব জায়গায় করা লাগে। বিদেশ করছি, দেশে এসে করতেছি। হ্যাঁ, জানি না, তবে আলহামদুলিল্লাহ নিজের কাজ তো খুব একটা পরিশ্রম লাগে না, লাগলেও গায়ে লাগাচ্ছি না। কারণ মানুষ আমার কাছে যারা কাজ করে তারা তো আর আমার কাজ করতেছে না, বা আসলেও ওইভাবে করতেছে না, যারা আসতেছে দেখতেছে। তো নিজের গোছানো, এই যে এই উপরের সবগুলো আমি গোছাইছি আজকে। এই উপরে যা আছে সব আমি গোছাই রাখছি। কারণ একটা জিনিস গোছাই রাখলে সহজে খুঁজে পাওয়া যায়, এগুলা আমাদের মাথায় ঢুকে না, এই হচ্ছে বিষয় আর কি। এই যে আমার শাকিল মামু যাচ্ছে, ঠিক আছে? শাকিল মামু হাত পাও লইয়া যাইতেছে। হ্যাঁ, ওই শাকিল মামু, মামু এটা কেমন লাগে এখন? মামু এটা কেমন লাগে? লজ্জায় শেষ মামু, লজ্জায় শেষ।